তারা পকেট থেকে নেয় না? হ্যাঁ, জামা কাপড় কাচতে গেলেও লোকে 5-10 টাকা পায়, আমি তো তাও পাই না। তো অনলাইন হয়ে গেছে, টাকা 5-10 টাকা পকেটে থাকবে কোথা থেকে? টাকাই তো আমার কাছে তো থাকে না। এত এত কাচি কেচে কেচে মুড়ি রোজ। সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে। না, আমার তো ভালো লাগে না এরকম ওয়েদারে সকালবেলা, কি ঠান্ডা। অন্যদিন তো ভিডিওটা শ্যুট করি না এত সকালে, বেলায় কাজকর্ম হয়ে যায়, সব কিছু হয়ে যায়। তারপর আজকে কাজকর্ম কিছু হয়নি। আজকে ছেলে পড়তে গেল, আর ছেলেকে ডেকে দিলাম, ও বেরালো। তারপরে মেয়েটা উঠে আমার পেছন পেছন দৌড়াদৌড়ি করছে। বকা দিয়েছি, বকা দেওয়ার পরে গিয়ে শুয়েছে। আর আমি এখন চা বানাবো, গিয়ে একটু দেখি। ওই যে উঠে সারা ঘর এঘর ওঘর করলো, করার পরে আমি বকা দেওয়াতে তখন দুটো মটরশুঁটি হাতে নিয়ে এসে শুলো। ওই যে মটরশুঁটি নিয়ে খেলা করছে বিছানার মধ্যে। উঠবি না একদম, খুব ঠান্ডা। তো ঘরটাই এখন ঝাড় দেবো বন্ধুরা। উঠোন আমি ঝাড় দেবো না এখন, কেন আমি যদি বাইরে বেরিয়ে যাই না, উঠোন ঝাড় দিতে যাই, প্রত্যেক দিন মেয়েটা আমার পেছন পেছন করে। তো এখন বাজে হচ্ছে সকাল 8টা। তো এখনও দাদা আসেনি, যে দোকান খোলে, চলে আসবে এক্ষুনি। 8টা 10-15-এর মধ্যে খুলে দেয় প্রায় দোকান। তো চাটা খেয়ে নিই, বসি, তারপরে দেখছি। এখন ইয়ে করাতে গেলেই না, ও বাইরে বাইরে ঘুরে বেড়াবে। দেখো ওয়েদারটা দেখো, ঠান্ডাটা লাগাবে। আর উঠোনের অবস্থা মানে এত পাখিতে, মানে পাতা ফেলে, পাখিতে বলছি, পাখিতে ফুলগুলোকে ছিঁড়ে ফেলে, তারপর পাতা মাথা পড়েছে। দেখো রোজ আমি 2-3 বার ঝাড় দিই উঠোনটা, বিকালবেলা একবার ঝাড় দিয়ে রাখলেও থাকে না। এই দেখো, এই দেখো কত ফুল ফেলেছে দেখেছো পাখি, এগুলো সব পাখিতে করে, বক ফুলগুলো। বন্ধুরা আমার চা চলে এসেছে। তুমি চা খাও? বাচ্চারা চা খায়? দরজা জানলা সব বন্ধ, এদের ভীষণ খারাপ। দেখেছো কিরকম বায়না। তুই তো চা খাস না, মা নিয়ে বায়নায় করে রেখে দিস। অত চা খেতে পারো না তুমি। ঠিক আছে দাঁড়াও, আমি কাপ নিয়ে আসছি, একটু দিচ্ছি। হ্যাঁ, সব কাজকর্ম সারতে একটু দেরি হলো, কেন মেয়েটা পেছন পেছন ঘোরে। তো মা এদিকে আসো, আসো। ওখান থেকে জল পড়ছে, টেবিলের বাসন উপর করে রেখেছি, সেই জল পড়ছে। আর এই দেখো, আজকে সকালবেলা আমরা খেয়ে তারপর যাবো। এটা হচ্ছে ফ্যানে ভাত, আতপ চালের ফ্যানে ভাত করেছি। তো ফ্যানটা না শুকিয়ে গেছে। হিস পেয়েছে করে খেয়ে নাও বাবা। বুনুকে একটা গ্লাস দিস তো শোনা। আলু সেদ্ধ ভাত, ও তো বাঁধাকপি খেতে পারবে না। তো বন্ধুরা দেখো, জামা কাপড় ভেজাচ্ছি, কাচবো। আজকে সব কিছুতেই দেরি, ওয়েদারটা যেহেতু এরকম। আর একটু দেখো গরম জল করে নিয়ে আসলাম। কালকে যেহেতু বাড়িতে থাকবো না, ওই জন্য আজকেই কাচাকাচিটা করে রাখি। সোমবার থেকে হয়তো মিঠি সোনা আবার স্কুল যাবে, যদি শরীর ঠিক থাকে। আর উনুন তো দেখো ধরছে না, অনেকক্ষণ চেষ্টা করলাম ধরানোর। ঘরেই জলটা গরম করে নিয়ে আসলাম গ্যাসে। এরপরে মেয়েকে স্নান করাবো, তারপর আমি স্নান করব। কোথায় যাবি? আমি যাব না, আমি ভাত উপর দেবো। তো বন্ধুরা স্নান হলো, আর আজকে তো দুনিয়ার কাছাকাছি ছিল, সব কাছাকাছি করলাম, করে ছেলের জন্য গরম জল উনুনে বসিয়ে দিয়ে গেছিলাম স্নান করতে। তো স্নান করে এসেছি, ভাত তো হয়ে গেছে প্রায়, ভাতটা নামাবো। এখন মিঠি বলছে চলো আমাকে নিয়ে চলো, ঘুরতে নিয়ে চলো। কোথায় আর যাবো, বায়না। কাজু কিশমিশ খাচ্ছ? খাও। তো বন্ধুরা এখানে মাছ ভাজা চলছে, আজকে মাছের ঝোল করব, আর প্লেন আলু দিয়ে করব, ফুলকপি টুলকপি কিছু দেবো না। আর রান্না করবো হচ্ছে মেথি শাক ভাজা, টমেটোর চাটনি, একটু কাজু আর কিশমিশ দেবো, আর কিছু দেবো না চাটনিতে। একটু মেথি শাক ভাজবো বেগুন দিয়ে, বড়ি দিয়ে, আজকে এই রান্না হবে।
তো আজকে মানে ইচ্ছে করলো না যে ফুলকপি দিয়ে ঝোল করি, কেন আমি গিয়েছিলাম বাজারে, শাক নিয়ে এসেছি, বেতো শাকটা নিয়ে মেথি শাকটা নিয়ে এসেছি। বেতো শাক ভেবেছিলাম নেব, কিন্তু ছিল না। তো এবার কি করব, আর ইচ্ছা করছে না যে ফুলকপি দিয়ে মাছের ঝোল খাই, খেতে খেতে আর ভালো লাগছে না। তো শুধু এই দেখো আলু কেটেছি, মটরশুঁটি ছাড়াচ্ছি, আলু, টমেটো, মটরশুঁটি এই দিয়ে ঝোলটা রান্না করব আজকে। মাছের ঝোলের আলু ভেজে রেখেছি, মাছও ভেজে রেখেছি, আর এখানে তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি। এবার দেবো পেঁয়াজ, দেবো মাছের ঝোলে, আর একটু আদা বাটা, একটু সামান্য জিরের গুঁড়ো দেবো। তো বন্ধুরা দেখো, এর মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর আদা বাটা নিয়ে নিয়েছি। আর পেঁয়াজটা ভাজার সময় ওর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম। এই প্লেটটায় মশলা নিয়েছিলাম তো সম্পূর্ণ পড়েনি, এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। আর একটু ধনে পাতা দিয়ে দেবো নামানোর সময়। ধনে পাতাগুলো দেখো ধুয়ে রেখেছি, গোড়া কাটিনি একটারও। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। হ্যাঁ, মটরশুঁটিগুলো ফেলে দিচ্ছে এ মিঠি, দেখেছো এত বাজি না। মটরশুঁটিগুলো দেখলেই ও কি করবো, আমি মটরশুঁটি কোথায় রাখবো লুকিয়ে ওর জন্য। ও মটরশুঁটি দেবে না, আর ও দাদা ওর হাত থেকে নিয়ে রাখবেই। এ দেখো, কথা বলতে বলতে আমি কোথায় ক্যামেরা তুলে দিচ্ছি। তো আলুটা কষানো হয়ে গেছে বন্ধুরা, এবার জল দিয়ে দেবো। আর কষানোর কিছু নেই, সুন্দরভাবে কষে গেছে। তো বন্ধুরা ওখানে মাছের ঝোল হয়ে গেছে, আর ধনেপাতা কটা কেটে আমি আবার জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো ধনেপাতাটা দিয়ে দেবো। তো মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নেব। তো বন্ধুরা মাছের ঝোল তো হয়ে গেছে, তারপর ভাজা করছি মেথির শাক। তো মেথির শাক বেগুন দিয়ে ভাজা খেলে কিন্তু খুব ভালো লাগে। একটু কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর বেগুনটাকে ভেজে তুলে রেখেছিলাম আগে, শাকটা পরে দিলাম। আর এই দেখো বড়ি ভেজে রেখেছিলাম, দিয়ে দেবো। কিছু বড়ি ভাঙা আছে, কিছু গোটা আছে, খুন্তি দিয়ে নাড়লেই ভেঙে যাবে। একটু মিষ্টি দিলাম। একটু তেলটা কম হয়েছে বন্ধুরা আজকে শাকে, বুঝতে পারিনি আমি। অনেকটাই তেল দিয়েছিলাম, বেগুনে তেলটা টেনে নিয়েছে। তো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট। এই যে মাছের ঝোল, শাক ভাজা, আর এখানে হচ্ছে এই যে চাটনি, আর ওদিকে মিঠু সোনার ভাত বেঁধে দিয়েছি, ওকে ভাতটা দিয়ে দিই। ভাতটা দিয়ে তারপরে হচ্ছে এদিকে কাজ করবো, আবার মোছামুছি করব। শাক দিলাম, আর কিছু দিলাম না। হ্যাঁ, তো শুভ সন্ধ্যা বন্ধুরা। ছেলে চলে গেছে পড়তে, আর মিঠি সোনার জেঠুকে দিয়ে পাঠিয়ে দিলাম, যেটুখানি রাখতে, ওকে আর ঠান্ডায় নেবো না, কারণ কালকে আমরা একটু বেরাবো তো, আর এমনিতেই ওর সর্দিটা লেগে আছে। তা ওই কারণে ওকে আর নিচ্ছি না আমাদের সঙ্গে। তো আমরা যাব খুব বেশি দূরে না, একটু শ্যামনগরে যাব, একটু প্রয়োজন আছে আমার একটু জিনিসপত্র নেওয়ার। তো সেই জন্য বেরিয়েছি আমরা, টোনাটুনি বেরোচ্ছি আর কি, এখনও বেরোতে পারিনি, রেডি হচ্ছে। দেখি কিরকম সাজুগুজু করলে তুমি। তুমি এখনো কি টিপে যাচ্ছে জানো, কি জানি বের করছে। ও টাকা রাখছে মোবাইলের কামে, অটো ভাড়া দিতে হবে তো। মানি ব্যাগ নিয়ে জানি, মানি ব্যাগ নিয়ে জানি কি টাকা তুলতে গেছিলাম? না টাকা ছিল মানি ব্যাগের মধ্যে, এখানে রাখা ছিল। আচ্ছা, টাকা রাখার জায়গাও সত্যি মোবাইলের পেছনে, খাবার পেছনে।
কোথায় কোথায় রাখে কে জানে। সব বউরা নাকি বড়দের কাছ থেকে টাকা নেয়, আমি আজ পর্যন্ত পারলাম না নিতে। কি গো, নিয়েছি আমি? অনলাইনে পাঠিয়ে দিই, এবার নেওয়ার কি আছে, সব দিক থেকে নেবে। লোকের বউরা কি অনলাইনে তাদের বড়রা টাকা পাঠায় না? তাও কি তারা পকেট থেকে নেয় না? হ্যাঁ, জামা কাপড় কাচতে গেলেও লোকে 5-10 টাকা পায়, আমি তো তাও পাই না। তো অনলাইন হয়ে গেছে, টাকা 5-10 টাকা পকেটে থাকবে কোথা থেকে? টাকাই তো আমার কাছে তো থাকে না। এত এত কাচি কেচে কেচে মুড়ি রোজ। এই সেলে আপনি পাবেন নির্বাচন। ঠিক, আমি তো যাচ্ছিলাম অন্যদিকে, তুমি তো শুনতে পেয়ে গেলে ঠিকই। হ্যাঁ, যাচ্ছিলাম একদিকে, মানে এত কান তাজা, ঠিক শুনতে পেয়েছে কোথায় একটুখানি ডিসকাউন্ট আছে। অবাস্তব কান।